চৈনিক হাওয়ায় প্রথম আলিঙ্গন কুনমিংয়ে। ফুলের শহর, এই শহরের মানুষকে ছুঁয়ে থাকে বসন্ত। পর্যটকরাও কুনমিং আসেন বসন্তের হাওয়ায় দোল খেতে। প্রায় 1 কোটি মানুষের বাস এই শহরে, অথচ সড়কে কেউ কাউকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় নেই। এই শহরে আমাদের আসার উপলক্ষ বসন্ত উপভোগ নয়, গন্তব্য ফুয়াই ইউনান হাসপাতাল, যেখানে চিকিৎসা নিচ্ছেন ঢাকা থেকে আসা রোগীদের প্রথম দলের সদস্যরা। বাংলাদেশি রোগীদের জন্য চায়না সরকার যে 4টি হসপিটালকে ডেডিকেট করেছে তার মধ্যে অন্যতম এই ফুয়াই ইউনান হসপিটাল। এই হসপিটালটি মূলত হার্টের রোগীদের জন্য বিশেষভাবে বিখ্যাত। বিশাল অবকাঠামো আর আধুনিক সরঞ্জামে সজ্জিত এই হাসপাতালটি তৈরি হয়েছে 2017 সালে। জানা গেল শুধু 2024 সালে সফলভাবে 20টি হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে চীনের সেরা আঞ্চলিক মেডিকেল সেন্টারের স্বীকৃতি পাওয়া হাসপাতালটিতে। দেখা হলো এখানে চিকিৎসা নিতে আসা পাবনার রিপন মিয়ার ছেলে ইয়ামিন আর কিশোরগঞ্জের সাজিদের সঙ্গে। দুজনেই হার্টের সমস্যা নিয়ে এসেছে কুনমিংয়ের এই হাসপাতালে। জানলাম উন্নত চিকিৎসা, অতিরিক্ত ওষুধের ব্যবহার না থাকা ও চীনা নাগরিকের সমান খরচ নেয় চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, ব্যাংককের চেয়ে 30 থেকে 40% কমেই এখানে চিকিৎসা নিতে পারবে বাংলাদেশের রোগীরা। আমরা যদি ব্যাংককের সঙ্গে কম্পেয়ার করি, অবশ্যই ব্যাংককের থেকে কম। এটা দেখা যাচ্ছে যে ব্যাংককের থেকে আপনি ধরতে পারেন যে 30 to 40% কম। হাসপাতাল থেকে ফেরার পথে দিয়ানচি লেক। 3 দিকেই পাহাড় ঘেরা লেকটিতে মন পড়ে আছে এখনো। চুল ছুঁয়ে যাওয়া পাখির উড়ান, কখনো আকাশে কখনো জল কেলিতে ব্যস্ত তারা। পর্যটকদের আনন্দ দিতেই যেন তাদের সব আয়োজন। ইউনান প্রদেশের সবচেয়ে বড় এই লেক ঘিরে 2400 মিটার লম্বা হাইগেং বাঁধ। মনে হলো স্প্রিং সিটি কুনমিংকে আরও প্রশান্ত করেছে দিয়ানচি। পরদিনই আমাদের ছাড়তে হবে কুনমিং। অদেখাই থেকে গেল এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজার, স্টোন ফরেস্টের মতো বিশ্বখ্যাত গন্তব্য। ছেড়ে যাওয়ার আগে সুযোগ হয়েছিল ইউনান একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের বাংলাদেশ নিয়ে গবেষণা করা স্কলারদের সঙ্গে মত বিনিময়ের। অবাক হলাম বাংলাদেশ নিয়ে তাদের জানাশোনা দেখে। আমাদের দিক থেকেও পরামর্শ ছিল রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে গবেষণা করার। দিনের শেষ ভাগে পৌঁছালাম কুনমিং রেল স্টেশনে। যেতে হবে ইউনানেরই আরেক শহর নুজিয়াং। নুজিয়াং যেতে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 550 কিলোমিটার পথ। প্রথম 328 কিলোমিটার হাই স্পিড ট্রেনে ডালি, আর ডালি থেকে আরও 200 কিলোমিটার সড়ক যাত্রা। রেল স্টেশনে ঢুকেই আমাদের চোখ ছানা বড়া। বিমানবন্দর থেকে কোনো অংশে কম নয় এই স্টেশন। এখন যে জায়গাটিতে আছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, খুবই ক্রাউডি একটা জায়গা। অর্থাৎ এই জায়গাটি হচ্ছে কুনমিং রেল স্টেশন। কুনমিং রেল স্টেশন আসলে দেখলে মনে হবে এটি কোনো রেল স্টেশন নয়, এটি বরং ঢাকা বিমানবন্দর অথবা অন্য কোনো একটি বাংলাদেশের বিমানবন্দরের মতো মনে হবে। আমাদের চোখে মুখে 200 কিলোমিটার গতিতে ছুটে চলা বুলেট ট্রেন ভ্রমণের দ্যুতি। চোখের পলকেই ট্রেন এলো স্টেশনে। সিট মিলিয়ে নিয়ে বসে যেতেই শুরু হলো স্বপ্নযাত্রা। খেয়াল রাখছিলাম ট্রেনের গতি। 200 না ছুলেও 150 থেকে 199 গতিতে ওঠানামা যেন রোমাঞ্চের জন্ম দিচ্ছিল। গতির তারা আর ইউনানের সৌন্দর্য দেখে পেরিয়ে গেল 2 ঘন্টা। উচ্চগতির ট্রেন এসে থামলো ডালিতে। টানা 2 ঘন্টা যাত্রা করে প্রায় 328 কিলোমিটার এই পুরো রাস্তাটি আমরা অতিক্রম করেছি এবং আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি ডালিতে। এবং ডালির যে এখানে রেলওয়ে স্টেশনটি আছে সেটিও চমৎকার, সেটি এবার আপনাদের ঘুরে রাখা। কুনমিং থেকে ডালির রেল স্টেশনটিও কম নয় কোনো অংশে। এখানে পর্যটকদের আনাগোনা বেশি, যদিও আমাদের ডালি দেখার সুযোগ হয়নি। তবে স্টেশন থেকে বেরিয়ে যে পাহাড় চোখে পড়ল তাতে 16 আনাই উসুল ডালির সময়টুকু। নুজিয়াং যেতে আরও 200 কিলোমিটার ছুটতে হবে আমাদের। প্রশস্ত সড়ক, মাইলের পর মাইল জুড়ে টানেল, সবাই ছুটছে, তবু যেন আশ্চর্য এক নীরবতা। কারো নিঃশ্বাসের শব্দ টের পাবার জো নেই। নুজিয়াংয়ে বৃষ্টি স্বাগত জানালো আমাদের। 5 ডিগ্রি তাপমাত্রার সঙ্গে আমাদের সকাল শুরু।
মিয়ানমার সীমান্ত লাগোয়া নুজিয়াং দেখে বুঝলাম ইউনান নামের সার্থকতা। চীনা ভাষায় ইউনানের বাংলা দক্ষিণের মেঘ। সত্যি মেঘের গর্ভেই যেন পুরো ইউনান প্রদেশ। নুজিয়াংয়ে প্রায় 5.5 লাখ মানুষের বাস, যার মধ্যে 3 লাখেরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঠিক কিভাবে পাহাড়ি জনগোষ্ঠীকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দিয়েছে চীনা সরকার, তা দেখতেই আমরা নুজিয়াং পভার্টি রিডাকশন সেন্টারে হাজির। এখানে তুলে ধরা হয়েছে কিছুদিন আগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর জীবন ঠিক কেমন ছিল, দীর্ঘ বিবর্তনে তারা কিভাবে মুক্তি পেয়েছে দারিদ্র্যের অভিশাপ থেকে। 2019 সাল থেকে শুরু করে 2025 অর্থাৎ চলতি বছর মোটা দাগে যদি বলি এই 5 থেকে 6 বছরে প্রায় 15 লাখের মতো এই পুরো ইউনান প্রদেশে তারা কিন্তু এই দারিদ্র্য যে বিমোচন কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে প্রায় এই মানুষগুলোকে আসলে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে। জাদুঘর থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছালাম সেই সব নৃগোষ্ঠীর কাছে। দেখতে চাই পুনর্বাসন কেন্দ্রে তাদের জীবনমানে কি পরিবর্তন এসেছে। পুরো লুসুই সিটি জুড়েই গড়ে তোলা হয়েছে এই পুনর্বাসন কেন্দ্রটি। প্রবেশ করতেই ভেসে এলো একসঙ্গে অনেক মানুষের গানের আওয়াজ। শব্দের উৎস খুঁজতেই দেখি একটি স্কুল, যেখানে বৃদ্ধ নারী পুরুষ একসাথে মজা করে পড়াশোনা করছেন, শব্দের সঙ্গে মেলাচ্ছেন ছবি, লিখছেন নিজের নাম। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বয়স্ক বা প্রবীণ পুরুষ এবং মহিলা তারা এখানে শিক্ষা গ্রহণ করছেন, যাদের গড় বয়স 70 থেকে 90 বছরের মধ্যে। একটু জানিয়ে রাখি যে পভার্টি যে নিয়ে তারা কাজ করছে চীনা সরকার, অর্থাৎ দারিদ্র্য বিমোচন যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যেই এটি অন্যতম। বয়স্করা যেখানে শিক্ষা, বিনোদন আর খেলাধুলার মাধ্যমে দিন যাপন করছেন, বিপরীতে কর্মক্ষম এবং নারীরা কুটির শিল্পের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলছে। স্কুল থেকে বেরিয়েই চোখে পড়ল গাড়ি চালানো প্রশিক্ষণ নেবার দৃশ্য। পাহাড়ি নারীরা খুব মন দিয়ে রপ্ত করছে গাড়ি চালানোর খুঁটিনাটি। শিখে ফেললেই তারাও যোগ দেবে অর্থ আয়ের যাত্রায়। এখানে আছে একটি বেজবল তৈরির কারখানা, যেখানে কাজ করছেন শতাধিক নারী। একটি বল সেলাই করলেই মেলে 3 ইউয়ান। প্রতিদিন গড়ে 150 বল সেলাই করে তারা আয় করে 450 ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 8,000 টাকা। এভাবেই পাহাড়ের সংগ্রাম থেকে স্বনির্ভরের খাতায় নাম লিখিয়েছে নুজিয়াংয়ের 22 নৃগোষ্ঠী। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাহাড়ের বুকেও প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন কারখানা, তারই একটি এই কফি কারখানা। রুক্ষ পাহাড়কে বশে এনে চাষ করা হয় কফি, সেখান থেকে বীজ সংগ্রহ করে চলছে এই কারখানা। বছরে 2000 টন কফি বিন তৈরি করে চলেছে পাহাড়ি অধিবাসীদের দ্বারা চালিত এই কারখানা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে সারি সারি করে সাজানো রয়েছে কফির প্যাকেট, এবং এখানে আসবার পরে আমরা যেটা দেখলাম যে এখানে বিভিন্ন রকমের ফ্লেভারের কফি তারা আসলে উৎপাদন করে। নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের রেশ কাটতে না কাটতেই পৌঁছালাম নুজিয়াং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে। পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ক্যাম্পাস যেন ছবির মতো সুন্দর। প্রায় 3000-এর মতো শিক্ষার্থী এই কলেজের। একেবারে হাতে কলমে পড়াশোনা হয় এখানে। নার্সিং বিভাগটি যেমন আস্ত হাসপাতাল, তেমনি ট্যুরিজম বিভাগটি হোটেলের মতো। আবার নাটকের বিভাগটি পুরোদস্তুর থিয়েটার। চা কফি তৈরি করা থেকে পরিবেশন করার নিয়মও শেখানো হচ্ছে এখানে। আমরা পুরো স্কুলটি ঘুরে দেখেছি এবং একেবারে যদি বলতে চাই যে পাহাড়ের পাদদেশে এই স্কুলটি অবস্থিত। অপরূপ সৌন্দর্য এবং একই সাথে চমৎকার বাতাস, পুরো এই ক্যাম্পাসটির আবহ অসাধারণ এক কথায়। নুজিয়াং ভোকেশনাল কলেজের নাটকের শিক্ষার্থীদের সঙ্গে জমে গেল বন্ধুত্ব। তাদের সঙ্গে আমাদের যোগ দিতে আহ্বান করল। আমরা হয়ে গেলাম তাদের ক্ষণিকের সতীর্থ। কি ভীষণ সরল জীবন তাদের। চোখে জলজল করছে সুন্দর আগামী। বিদায় বেলায় সেই চোখেই মন খারাপের মেঘ। মন ভালো নেই আমাদেরও। বিদায় জানাতে হলো নুজিয়াংকে। পরের গন্তব্য সিচুয়ান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার ডায়লগস।
টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।